কি ব্যাপার, উচ্ছে তুলবে নাকি? না না, উচ্ছে তো বড় হয়েছে কেন গো? বাবু উচ্ছে খাবে, আজ উচ্ছে তুলতে হচ্ছে দেখো। না না, আজকে খাবো না। কাছে খাবে না? না, দেখতে এসেছিলাম কত আর হয়েছে। উচ্ছে এখানে ভরে গেছে। এত বড় কেন হয়? কি সুন্দর ঝুলছে দেখেছো? একটা, দুটো, তিনটে, চারটে, 10টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এখন কি রান্না হবে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি, তো প্লিজ সবাই সাথে থাকুন। মাঠে কদিন যা রোদ দিয়েছে, বৃষ্টি না হয় কোনো জায়গায় জল নেই, সব জায়গায় জল শুকিয়ে গেছে। আমাদের এখানে হাঁটুর ওপরে জল হয়েছিল, সেই জলও শুকনো হয়ে গেছে। তো আজকে আয়ুষের বাবা বাজারে যায়নি, এখান থেকে ওই যে দূরে খাল আছে, খালে লোক জাল পাততে যায়, আমরা কোনোদিন যাইনি। একজন দাদা যাচ্ছিল খাল থেকে জাল তুলে সকালবেলা, তো ওনার কাছ থেকে একটু কই মাছ কিনে নিয়েছি। তো কই মাছগুলো জাগিয়ে রেখেছি, এখন বেঁচে আছে কি জানি না। হাওয়াই জালের মাছ বেশিক্ষণ থাকে না, ডুবে থাকে, তো ডুবে থাকে আর ওদের গায়ে দাগ হয়ে যায় জালের ফাঁসে ফাঁসে বেঁধে। তো কই মাছগুলো একটু বড় সাইজ দেখে পছন্দ হলো, আর উনি কমই দাম বললো, যেহেতু ধরে নিয়ে যাচ্ছে। তো এখন কই মাছগুলো কাটবো, দেখাচ্ছি আপনাদের। ভালো মাছ নিয়েছো তো। আমি জল আনতে গেলে নিয়েছিলে? এই দেখো সবার গায়ে দাগ দাগ হয়ে গেছে, জালে বাঁধে তো। যেখানে যেখানে বাঁধবে সেখানে সেখানে দাগ হবে। জালের বিরাট ধার, এই যে এর মাথায় জাল না, এর মাথায় বেঁধেছে। তো আমরাও যখন হাওয়াই জাল পাতার সময় হবে এই মাঠে, হয়তো ওরকমই হয়। খালের মাছ বলে পুরো কালো হয়ে আছে। সেই সকালে নিলাম সেই কই মাছ। আয়ুষ কই মাছ দিয়ে কি খাবে বলো? মা একবার এই পাতায় করেছিল কই মাছ। পাতায় করেছিল, মনে আছে? হ্যাঁ, আবার বছর হয়ে গেছে। আবার পাতায় বানিয়ে দেবে নাকি? আলো কুচকুচে কই মাছ, খালের জলে না? বের করে এগুলো। খালের খালের খালে আর হাওয়াই জালে বেঁধেছে। বাবা তাহলে পাতা রান্না করবে আবার? হ্যাঁ, লোকের গায়ে ছাই দিলে কেন? না না, নিচে একজন পালিয়ে আসছে, দেখো কিরকম। প্লাস্টিকের উপরে কোনো সমস্যা নেই যেতে। আরে বাবা, লাফানো দেখো। আমি ভাবছিলাম মরে যাবে। বাবা দারুন। ওই জন্য এদের বলে মানুষের মতন হাঁটতে পারে এই মাছ। বাবা গরমে মাথাটা তো ঘুরছিল, একটু লেবু শরবত বানিয়ে এনেছি। হ্যাঁ, থ্যাংক ইউ। ওরে বাবা, মাফি না। সত্যি সত্যি ফিরে পেয়েছো? এনার্জি পাচ্ছি। পাতিলেবুতে দাম বেশি, পাতিলেবুর রস কম। আমরা গন্ধরাজ খাই, অনেক বড় লেবু অনেক রস। আর ভাতের সময়, ভাত খাওয়ার সময় লেবু লাগেই লাগে সবার। ভালো জ্বলেছে, দারুণ টেস্ট হয়েছে। হ্যাঁ ভালো লেগেছে। ভাতটা বসিয়ে দিয়েছি, আর কই মাছের পাতুরি করব, তার জন্য মশলা রেডি করব। হ্যাঁ, এনার্জি এসেছে ভালো। আমার ঘুম এসে গিয়েছিল। আগের দিনে বাজারে গেছিলাম আমি, তো বাজার থেকে একটা ছোট মৃগেল মাছ এনেছিলাম, তো সেটা কেটে আর ফ্রিজে রেখে দিয়েছিলাম, রান্না হয়নি। তারপরের দিনে গেছে সোমবার, আর আজকের মঙ্গলবার। তা মৃগেল মাছটা আলু দিয়ে একটু ঝোল করব, আর কই মাছ লাউ পাতায় ভাপা করব, কই মাছের পাতুরি করব। আমাদের একটু ওই মশলাপাতি খাওয়া হয়, আর বাবির তো একেবারে কিচ্ছু খায় না মশলাপাতি দেওয়া, পেঁয়াজ অব্দি খায় না। বাবি লাস্ট কবে পেঁয়াজ খেয়েছিল মনে আছে? না, কতদিন খায় না, মাংস আনলেও আর খায় না, আমরাই খাই বাজার। ওই জন্য তো মাংস খুব পাতলা হয়, সেই কবে খাওয়া হয়েছে
এই রবিবার চলে গেল, খাওয়া হয়নি। এখন আমি অবশ্য ধরতেও পারবো না। দেখ কাদা খাচ্ছে না, যা। কাদা লাগিয়ে দিচ্ছে বাবু? তোমার মাছটা কি পুঁই শাকের ডাঁটা আলু দিয়ে ঝোল করবো? না না, পুঁই শাক দিও না, অম্বল হবে। পুঁই শাক খাবা না, তরকারিটা খাবা। ওই কি টেস্ট হয় পুঁই শাক আলু কচি কচি পুঁই শাক সেবারে চচ্চড়িটা করলে বাবু কি দিয়ে রান্না করবো বলো তো? জানে না অনেক। চিনি জানি না। ওই ছোট মাছটা কি দিয়ে রান্না করলে হবে? বাগান ভর্তি সবজি, কই মাছ না, মির্গেল। ওই আমার ছোট যে মৃগেল মাছটা। শুধু তাই বলছি ওতে একটু পুঁই শাক দিলে। শুধু আলু দিয়ে না, দুটো পাতা দেবে? লাউ পাতা, আলুর ডালও খাই না। লাউ পাতা দেবে? লাউ পাতা, ওই দুটো লাউ পাতা দাও, একটা ডোক দাও। লাউ পাতা, লাউ ডাকগুলো খেয়ে গিয়ে গাছ আর হচ্ছে না কিন্তু। যা আছে খাতে ছাড়ছে। বেগুন গাছে বেগুন হচ্ছে। কই ঝিঙে? ঝিঙে আমি দেখেছি এরম এরম দুটো খেয়েছি। হুম। পুঁই শাক, ভেন্ডি, উচ্ছে, তারপরে এদিকে হচ্ছে তোমার লাউ শাক, আর যে কচুর বাগানে গেলে কচু পাওয়া যাচ্ছে, কচুর লতি, কচুর পাতা, কচুর ডাঁটা। আচ্ছা গেল কাঁচা লঙ্কা গাছ থেকে কাঁচা লঙ্কা, এদিক থেকে হচ্ছে কাঁচকলা, আলু আগে থেকে তুলে রাখা আছে, পেঁয়াজও হয়েছে। শুধু ঝিঙেটা তোলা হয়নি এখন। না ঝিঙেটা তো এরম আমি দেখেছি না। তাহলে এই চাল বাড়িতে তৈরি করা, এরপরে সর্ষে চাষ করবা, তেলও বাড়ি হবে, বাবা, আর কিছু কেনা লাগবে না। টমেটো। হ্যাঁ টমেটো আমার মা সংরক্ষণ করে রেখেছে, আমি বলতে ভুলে গেছিলাম। হ্যাঁ অন্য কিছু ফেলিনি। পেয়ারা। পেয়ারা গাছে পেয়ারা ধরেছে। ওই উচ্ছে গাছটাই ছোট ছোট উচ্ছে ধরেছে, দেখো ওই পেয়ারা গাছের পাশে যে উচ্ছে গাছটা উঠতেছে, এরকম ছোট ছোট গুটি দেখো উচ্ছে আপন ইচ্ছায়। আয়েশের হেবি প্রিয় জিনিস। তুমি খাবে না? সকালবেলা ভাত করলেই উচ্ছে সেদ্ধ দিয়ে, আজকে ভাত করেছি। ওমা আমি ভাত খাবো না। আরে কেন? সেই তো উচ্ছে সেদ্ধ। আমি বলি না, উচ্ছে সেদ্ধ কাল আছে দিই। দুপুরের ঘটনাটা, কাল দুপুর বেলা মা উচ্ছে আর বেগুন সেদ্ধ। আয়েশ প্রতিদিন একটা করে উচ্ছে খাবে, ঠিক করেছে, প্রতিদিন একটা করে। হবে না? কাল আমরা পেটে গামছা বেঁধে শুয়েছিলাম, উচ্ছে খাবো না বলে। কালকে রে উচ্ছে আলু ভাতে দিয়েছি আর সয়াবিন তরকারি করেছি দুপুরে। ওরা দুজনের কেউ খেতে আসছে না, আসলেই উচ্ছে গোলা দেবো তাই। তাহলে উচ্ছে খাবো বলে আমরা ভাত খাবো না। আমি বলছি, তা উচ্ছে খেতে হবে না। সে গুড়গুড় করে সব চলে এসছে। যেই বলেছি উচ্ছে খেতে হবে না, দুজনে গুড়গুড় করে এসে বসে পড়লো। উচ্ছে মাখার আগে আমরা সবিন দেব জম্পেশ করে ভাত মেখে নিয়েছি, আর দিতে পারবে না। উচ্ছে মাখাবো কি, তার আগে সব ভাত মাখানো হয়ে গেছে, সব ভাত মাখিয়ে নিয়েছে চলবে। আয়েশ খাওনি হচ্ছে যা। একদম পাওয়া যাবে আমাদের। হচ্ছে আমার শীতকালের কসনস ফুল। পুরো পিছনটা যেন বাগান হয়েছিল একেবারে। জানি না সামনে বছর হবে কি। অবশ্যই হবে। দানার যে হারে গাছ বেরিয়েছিল এখনো আছে গাছ, এখন সেই দানা যদি সিজনের ফুল দেখো হয়নি কিন্তু আর কোনো ফুল। তুমি যে বলছো যে লাউ পাতায় পাতুড়ি বানাবে, লাউ শাক কাটতে গিয়েই তো ওই জন্য বসে পড়েছি মনে পড়ে। আমি আগের দিনে বিষ মেরেছি উচ্ছে গাছে, সব গাছে মেরেছো তুমি, আমি দেখেছি। কিছু কিছু বাদ দিয়েছি কিন্তু হাওয়াতে ছড়িয়েছে। তাহলে এখনো 24 ঘন্টা হয়নি। আমার আলুর ঝোলেও লাউ শাক পড়বে না, আর কই মাছের পাতুড়িও হবে না, সব ভেস্তে গেল। সব ভেস্তে গেল। কাঁচা আম থাকলে আম কই করা যেত। কেন কাসন্দি কই করবো, কাসন্দি কই। দুজনের প্ল্যান সব কিছু ভেস্তে গেল। এখন কাসন্দি কই করি। আইটেম নিয়েছিলাম বিরাট, প্ল্যান চেঞ্জ। কাসন্দি কই ভালো লাগে, সে দেখ একদিন। করো যা করো। করো, প্ল্যান চেঞ্জ হয়ে যাক, কোনো সমস্যা নেই। না, আয়ুষ আজকে রাগ করেছে। আমারটা কি হবে? তোমারটা শুধু আলুতে ঝোল হবে। শুধু আলোই যাব? হ্যাঁ, না, কিছু করার নেই। প্ল্যান আয়ুষ আজকে রাগ করেছে, ও এখানটায় বসেছিল। এখন দোষটা তো অবশ্যই প্রিয়াঙ্কার দেব। ওর ওই পা এরম ভাবে পেতে বসে আছে, আর ওর এই কিড়ে আঙুলটা দেখছে, দেখে আর হেসেছে। মানে ও ছোট মানুষ তো, একদম ছোট্ট সুজের মতন নখ কিড়ে আঙুলে। এর বলেছে তোর নখটা এত ছোট কেন, এইটুখানি বলে আর হেসেছে। এই আমার নখ দেখে হাসলো কেন ও, আমি আর এখানে ইগোতে লেগেছে, মান সম্মানে লেগেছে। হ্যাঁ এবার আমার বলছে মা ও ছোটবেলায় কি করতো সব কথা আমাকে বলো।
হচ্ছে ঝগড়া দুই ভাই বোনের। ওই সব বলে দাও। হ্যাঁ সব বলে দাও। আমি এখন বলেছি ও ছোটবেলার একটা কথা, সে আর এখন বলা যাবে না। এই ওরা এখন সেটা নেই, একটু রাগটা কম মতো হয়েছে, কিন্তু ওর সঙ্গে রাগারাগিটা আছে। হ্যাঁ, তার মধ্যে আমি এই লেবুর যে একটা শরবত বানালাম, আমি বললাম তুই এখানে খাবি না ওখানে গিয়ে খাবি, বলছে এখানে দিয়ে যাও। তোর জামার উপরে এক্ষুনি রাগ ছিল, বলে তুই দিয়ে যাবি। এতক্ষণ ধরে ধরে ভাতটা হলো, আজকে বাড়ির দিকে কাজ করতে করতে রান্নার দিকে আর সময় হয়ে উঠছিল না। সারা ঘর পরিষ্কার করে দিয়েছে, সারা ঘর। উনুনে কড়াই বসিয়ে দেবো, মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। প্ল্যান যখন পাল্টে গেছে, কই মাছগুলো কেটেছিলাম একেবারে সেইভাবে গা চিরে চিরে দিছিলাম। বিরাট ছিঁড়ে ছিল। মাছগুলো লবণ হলুদ মিশিয়ে নেব। মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নিই। আর রোদ ঘুরে গেছে, ওখানটায় রোদ চলে এসছে। একদম ঘরের কাজ করতে করতে এদিকে ঘুরে বসেছি। রান্না করতে করতে হয়, আরে রান্না শুরুতেই হয়ে যাচ্ছে। মাছটা ভেজে নিয়েছি, আর এবার কই মাছগুলো ভেজে নেব। দেখে যাবে তো। ভর্তি হয়ে যাবে, কেটে কেটে দিয়েছে না কম। দারুণ দেখাচ্ছে ভাজাটা। পাতুরি করবো বলে স্পেশাল ভাবে কেটেছিলাম, সে তো হলো না। সকালে কই মাছটা নেওয়ার থেকেই মনে হচ্ছিল পাতুরি করবো। কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। বাগানে এত সবজি, তো কিছুই তো তুলতে পারলাম না। একটু পুঁই শাক তুলবো, কি একটু লাউ শাক তুলবো, উচ্ছে বেগুন। তো এই বেগুনটা কালকে তোলা ছিল, একেবারে শুধু আলু দিয়ে ঝোল করবো, তাও আর দুটো বেগুন কাটতে বসেছি। মনে পড়েছে কালকের তোলা আছে। গাড়ি সারা মাঠ ঘুরে বেড়াচ্ছে, বকগুলো পিছনে দৌড়ে বেড়াচ্ছে। গাড়ির সঙ্গেই খাবার এখন। প্রচুর শালিক পাখিও আছে, কালো কালো বলে জানা যাচ্ছে না। বেগুনটা এবার দিয়ে দেবো। আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি, আজকের আলাদা করে তুলে নিলাম না, একসঙ্গে সব দিচ্ছি। আলু বেগুন সুন্দর করে ভেজে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। তরকারিটা ফুটছে, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আর একটু ফুটিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ধনে গুঁড়োটা আর একটা সেন্ট থাকে, ওই মশলার কৌটোর মধ্যে রাখি না, কারণ হচ্ছে ধনে গুঁড়োর সেন্টটা থাকে না। মেঘ করেছে, বৃষ্টি এবার এসে যাবে বুঝি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝোলে ছেড়ে দিলাম। কাঁচা লঙ্কার একটা আলাদা ভালো সেন্ট হয়। আর এবার দেবো মাছগুলো।
আলু বেগুন দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, ঢেলে নেব। কাসুন্দি করে রান্না করে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দেব শুকনো লঙ্কা, সঙ্গে দেব কালো জিরে, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জল দিয়ে দেবো। নটা কই মাছ, 6টা রান্না করেছি আর 3 জনের জন্য 3টে রেখে দিয়েছিলাম। তার মধ্যে আয়েশ একটা খেয়ে নিয়ে এখন 5 নম্বরে এসেছে। 3টে কেটে আবার ফ্রিজে রেখেছি। এখন মাছ পাওয়া যাচ্ছে না, থাকলে তো যখনও খেতে পারবে। এবার দিয়ে দেবো কাসুন্দি। এটা কিন্তু আমার বাড়ি বানানো কাসুন্দি, এটা হচ্ছে আম কাসুন্দি। কাশের নিয়ে আমার যাতে দেবে, আমার তাতে ভালো লাগে। যত দেবো তত ভালো লাগে না? যে কিছুতে দেবে, যে কিছুতে দেবে আর কি, এটাই বোঝাতে চাইছে আয়ুষ। এখন আয়ুষের একটুখানি এই নাও 1 চামচ ধনে গুঁড়ো, আর দেবো চেরা কাঁচা লঙ্কা। হ্যাঁ বৃষ্টি হবে। আর কোনো বস্তা নেই? না ঢোকালেই তো হতো, একটা বস্তা জোগাড় করো না। আর বস্তা তুমি ওই ছোট কোনো ঢোকাবে, ছোট ঢোকাবে। তুমি ঢোকাও না, একটা বস্তা পেয়ে যাবে। হঠাৎ এসে যাচ্ছে, মাথার উপর পড়ছে একটু ঘটা করে কিন্তু। সবগুলো এই বস্তায় ঢুকে গেছে। হ্যাঁ, দুটো বস্তা হলে অসুবিধা নেই। ছোটগুলো দাও ওখানে। দাও এগুলো দাও, ওই নারকেলের এগুলো দাও। তাড়াতাড়ি তোলো না, সব ভিজে যাবে নাহলে। ঝড় বৃষ্টি এসে গেছে, ওই কাসুন্দি হয়ে গেছে। এখন ঢেলে নিয়ে পালাতে পারলে হয়। ওরে বাবা, বাবু নাকি আয়ুষের কি মাছ দেবো বলো? মাথা নে পেটি, পেটি বার করো। টাকাটা দাও। হ্যাঁ পেটিওয়ালা ডাকা। এটাই দিতে হবে। শুরু হয়েছে, খেতে দেবে না। খাওয়া হবে। মেঘের গোড়া কেটে গেছে, ওই যে গোড়ার দিকটা সাদা হয়ে গেছে, মেঘ এই ওপরে উঠে গেছে। হবে না বৃষ্টি। তুমি একটু কর্নার থেকে ধরে নিচ্ছো তো, আর ভালো হয়েছে। ও তো মাখিয়েও দেওনি আজকে তোমরা কেউ। বাবা সত্যি আমার বাচ্চাটার উপর অবহেলা। এখনো খেতে পারোনি? একজন দিদি বড়, সে তো খেয়ে যাচ্ছে নিজের মতো, আর তার বাপি। আমি দিয়ে তার খেয়াল করে না। সবার খিদে পেয়েছে, সবাই নিজের মতো খাচ্ছে। আমার বাচ্চাটা আরে খাও খাও। বাবা বিরাট টেস্ট হয়েছে, জ্যান্ত মাছের মতো। আকাশে আওয়াজ দিচ্ছে। ছোট ছোট পুঁটি মাছ রান্না করলে যেমন টেস্ট সেরকম হয়েছে। খাও। বেগুনগুলো তো একদম মোমের মতো গলে গেছে। মানু কাঁটা তোর পাতার উপর উঠে গেছে আবার। যাবো, এই মাছটা বেশি পেটে। হ্যাঁ হ্যাঁ, কই মাছ খাবে? তা এক কাজ করো, পেটিটা ভেঙে ওর দাও। পেটটা ভেঙে দিই। হ্যাঁ আয়ুষ বেগুন নিবি একটা? বেগুনটা দিয়ে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। বেগুন একটু খেতে হয়, সবজি না বাবা। আয়ুষের শুধু প্লেন ঝোল দিতে হবে আর আলুর দাগ। ঝোল দেবো তোমার? ঝোল আলু দিয়ে মাখিয়ে দিলে তাহলে আলু খাওয়া হলো, আর না আলু এক সাইডে থাকে, ও ঝোল দিয়ে ভাত মাখিয়ে দিলে ভাত আর মাছ কেটে কেটে।
ঝোলটা দারুণ হয়েছে, পুরো জ্যান্ত পুঁটি মাছের ঝোল। লঙ্কাটা ডলে মাখা না না, ঝাল লেগেছে। আমি এমনি 3-4টে মাখিয়েছি। মাখিয়েছিস? ওই যে মাছটা হেভি টেস্ট, এই জন্য এত। এই ছোট মৃগেল মাছ ভালো লাগে রুই মাছের চেয়ে। এই যে তাই তো বলি, এত জ্যান্ত পুঁটি মাছ যেমন রান্না করে খাওয়াতে যেমন টেস্ট, ওই ঝোলের মতো হয়েছে। মাছটা হেবি ভালো। খাও, মাথা নিসনি? তুমি খেয়েও কেন? তুমি তো কই মাছটা তেমন খাও না। আমি তো তুমি যাই মাছ খাবে না? তোমরা খাও না, সে খাই কিনা পরে দেখা যাবে। খাই তো, খাই না? মানে আমরা যেমন সবটা খেতে পারি, মা আবার ওই একটু পাঁচটা? ওই মাছ। ভাগা হয়ে গেছে, কি হয়ে গেছে? 5টা আছে। 6টা ছিল। একটা কোথায় গেল? আমি বলতে পারবো না ও কথা, ও কথা আমি মুখে আনবো না তো। তাহলে কিন্তু এবার কিন্তু ভুল হচ্ছে। আমার বাগে এক পিস পাওয়া ছিল, আরেকটা তাহলে জ্যান্ত কই মাছ কোটার সময় চলে গেছে, আয়ুষ পুকুরে চলে গেছে। পুকুরে চলে গেছে। চুপচাপ খাচ্ছে। পুকুরে একেবারে চলে গেছে। আয়ুষ, তোমাকে একটা গল্প বলবো। তোমার দিদি যখন হামাগুড়ি দিত, এরকম মাটি পড়ে থাকতে দেবে না, দলা তুলে খেয়ে নিত। জানো তোমার এই গল্পটা আগে বলেছিলাম না একবার? পুরো মুখ পুরো কাদা এরম থাকবে। এই তো হ্যাঁ, ঠিক আছে। তুই তো শুনলি, তো শোনা গল্প শুনবি। আমি তো তো খুব দেখেছি, তুই তো আমার দেখতে পারিস সেইটা। মা কি মিথ্যা কথা বলবে, তাই না আয়ুষ? হ্যাঁ, পুরো বাবু দেখ, এরম ধরো এই যে আমাদের উঠোনের মাটি, ছাগল হেঁটে যায়, মুরগি হেঁটে যায়, ওরা তো যা করার করে। সেই মাটি যদি ওর ছেড়ে দেওয়া হয় তো ও তুলে খেয়ে নিত। এই কথা নিয়ে পরে আমার এবার তরকারিটা বিরাট টেস্ট হয়েছে, কিন্তু আমি বেগুন পেলাম না, সব আলু এলো। বেগুন তুমি নাওনি তাই পাওনি, বেগুন তো দিছি কম না। প্রিয়াঙ্কা বলেছে কই কাসন্দি করতে হবে না, আমি জোর করে করেছি। ডিজাইন করে কাটা কেন? ওটা ওই পাতুরি করবে বলে কেটেছিলাম, তা হয়নি। সর্ষে বাটার মতো গন্ধ আসছে, মানে কেমন হয়, সাথে কাঁচা আমের একটা গন্ধ আছে। ভাইকে দাও। দি না, ওটা খেতে হবে। পেট ভরে যাবে? যদি লাগে আমি দেবো। ওরে বাবা, ডাক দিচ্ছে একটা। হেভি হয়েছে না? দারুণ হয়েছে কিন্তু এটা এটা দারুণ taste হয়েছে। হুম, এরম হবে আমি ভেবে উঠতে দারুণ পারিনি। taste হয়েছে। টক টক দারুণ ভাব টেস্ট হয়েছে। হালকা। টকটাও পাতায় বানাতে হলাম তো এটা বানালে সেই তোমার বাপি কালকে ওই বিষ স্প্রে করেছিল না, কীটনাশক পোকা মারার জন্য। ও সেই সকাল থেকেই আমাকে বলে রেখেছে পাতায় বানিও মা। এটা পাতার মতো লাগছে না? কই মাছটা এরকম ভাবে কাটার জন্য পুরো মশলাটা মাছের মধ্যে ঢুকেছে একদম। হুম। মাছটাও বেশ বড় বড়, ছাড়িয়ে খাওয়ার মতো। হ্যাঁ? ও ইয়ে মাছ মাছ কি ভালো সাইজ বড় হয়ে যায় নাকি? কেন বলো তো, কাটলে বোঝাচ্ছিল না। এখন বড় লাগছে? কিন্তু জানা লাগছে মাঝখান দিয়ে এক খাবলা করে মাছ তুলে নেবো। ওই যে কেটে দিয়েছি ওই জন্য ওরম মনে হয়। পুরো আচারের টেস্ট। সেটাই তো হুম, হ্যাঁ, তুমি নিয়েছো? একটু করে নিয়ে দেখলাম, বিরাট টেস্ট হয়েছে। কই মাছ তো আরো টেস্ট হয়েছে। বন্ধুরা কই কাসুন্দিটা একবার ট্রাই করবেন। খুব ভালো হয় সেইটা বল। দারুণ টেস্ট। মানে এই মিষ্টি জলের এই দেশি মাছ, জিওল মাছ দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় সত্যি জানা ছিল না। আমি এই প্রথমবার খাচ্ছি, অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।